কোন পুরুষ যদি দুটো বিয়ে করে আর দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, বড় বউটার দেখে না ছোট বউটা খালি ঘরে, আর ছোট বউটার নিয়ে ঘরে দেখে না বড় বউটার নিয়ে খালি ঘরে, এই কাজ যদি করেছে, ন্যায় বিচার যদি না করতে পেরেছে, ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। পঙ্গু ভাষাটা বুঝেন বাবা? পঙ্গু করে তুলবে। মনে রাখবেন, দুটো বিয়ে করা মানে খুব মহামারী কাজ নয়। আর এই আধুনিক বিজ্ঞানের যুগে দুই স্ত্রীর মাঝে ন্যায় বিচার করা খুব কঠিন গো বাবা। যাই হোক, চলো এবার আসছি। আল্লাহ নবী বললেন, আযুনা, তোরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। আমি জানি না, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আমার মুসলিম ঘরের ছেলে মেয়েরা সোমবারে সরস্বতী পুজোর নাম করে তারা যে কি করবে আল্লাহ ভালো জানেন। তবে আমি ছেলেদেরকে বলছি, মেয়েদেরকে বলছি, খবরদার। কোরআনে আল্লাহ পাক বলেছেন, লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়েও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ। ওয়াসা সাবিলা, খুব বাজে রাস্তা। ব্যভিচার করলে কি শাস্তি? কোরআনে বলা হয়েছে, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচার করলে 100 গা বেত মারা হবে তাকে। অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার থেকে দূরে সরে থেকো। আসছি। এরপরে নবীজি বলছেন, আমি জাহান্নামার একটু দূরের দিকে লক্ষ্য করে দেখলাম, জাহান্নামার একটু ভিতরের দিকে লক্ষ্য করে দেখছি, কিছু ব্যক্তিকে ফেরেশতারা জিভটাকে টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। কি আশ্চর্য! আর ওই ব্যক্তিগুলো খুব চিৎকার করছে, খুব চিৎকার করছে। আর ফেরেশতারা জিভটাকে টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর ওই ব্যক্তিগুলো খুব চিৎকার করছে। আল্লাহ নবী বললেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, এরা হলো আপনার উম্মতের মধ্যে বক্তা। কি বলল? বক্তা। বলছে আমার উম্মতের ভিতরে এরা বক্তা? বলছে হ্যাঁ। এরা কি করতো? এরা লোককে বলে বলে বেড়াতো ভালো ভালো কথাগুলো, এরা নিজেরা করতো না। লোককে বলতে লেকচার দিত, কিন্তু নিজেরাই এটা করতো না। বাপেরা, এই আয়াতের তাফসীর আল্লাহ বলছে শুনুন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকো, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কিতাব পড়ো না, আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞান গম্য নাই? জ্ঞান নেই? ও বাবা, নামের পারে এতগুলো ডিগ্রি আছে, নামের পরে দেখবেন জ্ঞান নেই মানে? আল্লাহ বলে, তোমার জ্ঞান থাকলে কি হবে? তুমি জ্ঞান পাপী। তোমার জন্য আমি আল্লাহ কি করেছি শোনো। কোরআন বলছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি জিন আর ইনসানের জন্য। কাদের জন্য জাহান্নাম? শুনে রেখে দিন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, ন্যায় অন্যায়টা বোঝে কোনো প্রতিবাদ করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, ন্যায় অন্যায় বোঝার জন্য, দেখার জন্য চোখ দান করেছি, দেখেও না দেখার ভান করে চলে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের শোনার জন্য কান দান করলাম, তারা শুনেও না শোনার ভান করে চলে গেল। ওরা মানুষ নয়। কোরআন বলছে, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তু বলে যদি আয়াতটা ছেড়ে দিতেন তাহলে বেঁচে যেতাম কোন রকম। গাধা, উট, ঘোড়া, দুম্বার মতন হতাম। আল্লাহ বলে কি, বালহুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট।
আল্লাহ নিজেই শুকর বলছে, ডাইরেক্ট বলে না, পরিষ্কার বলে দিচ্ছে চতুষ্পদ জন্তুর মধ্যে নিকৃষ্ট প্রাণী কাকে বলা হয় বাবা? কোরআন বলছে বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। বাপেরা বাড়ি থেকে ভাববেন, চোখটা খুলুন, আর চোখটা বন্ধ না রেখে আপনি ন্যায় অন্যায়টা দেখে না দেখার ভান করে চলবেন না। আপনার স্ত্রী অন্যায় করেছে, আপনার মা অন্যায় করেনি, আপনি স্ত্রীর কথা শুনে মার গায়ে চড় মেরে দিলেন, ভাববেন বাড়ি থেকে আপনি আপনার শ্বশুরকে শাশুড়িকে ভক্তি করছেন, নিজের জন্মদাতা বাপকে ভক্তি করেননি। শুনে রেখে দিন, এই পশ্চিম বাংলায় 90% মেয়ে ছেলে তার নিজের বাম্মাকে বেশি ভালোবাসে, শ্বশুর শাশুড়ি ভালোবাসে না বেশি। আর 90% ছেলে তার নিজের বাম্মাকে ভালোবাসে না, অত শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে। ঠিক না বেঠিক? এখানে যত পুরুষ বসে আছেন বাস্তব বলুন, আপনার শ্বশুর এলে, আপনার শাশুড়ি এলে আপনি কি আপ্যায়ন না করেন? আপনার মাকে আপনার বউ করে, আপনার বাপকে আপনার বউয়ের সেবা করে? আপনি করছেন। আপনি আপনার শ্বশুর শাশুড়ির ভক্তি শ্রদ্ধা দেখাচ্ছেন, আপনার বউ তার বিনিময়ে কিছুই করছে না। বাড়ি থেকে ভাববেন। এজন্য আপনাদের বলে যাচ্ছি, এই মা বোনেরা, মেয়ে ছেলেরা আছে না চলে গেছে? আছে? এই মা বোনেরা ভালো করে শুনে নাও, আজকে আপনারা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন আপনাদের 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। 4 শ্রেণীর মেয়ে কে কে? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার বউ, এই 4 শ্রেণীর মেয়ে। এই 4 শ্রেণীর মেয়ে জান্নাতি না জাহান্নামী, এখান থেকে আজকে শিখে যান। বাড়ি থেকেই নিজেই সার্টিফিকেট দিতে পারবেন আমার বউ জাহান্নামী। আমার বউ যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক আর তাহাজ্জুদ পড়ুক, জাহান্নামী। আমার মা জাহান্নামী, ও নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলেও জাহান্নামী। আমার মেয়ে নামাজ পড়ুক, রোজা রাখুক, জাহান্নামী। আমার বোন নামাজ পড়ুক, রোজা রাখুক, জাহান্নামী। কি আমি বলিনি, নবীজি বলেছেন, শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত নারীরা হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী জাহান্নামী। অনেক নারী আছে দেখবেন, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, আর পাড়ার সমস্ত লোকের সঙ্গে কথা বলছে মিষ্টি সুরে কথা বলছে, আর নিজের স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে। ও নারী যত নামাজ পড়ুক, যত বড় মুফতি সাহেব, পীর সাহেবের মেয়ে হোক, ও জাহান্নামী। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 4 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারটা কে বাবা? স্বামীর বাপ, স্বামীর মা। এই নারী জাহান্নামী। ও যত নামাজ পড়ুক, হাই সাহেবের মেয়ে হোক আর মুফতি সাহেবের মেয়ে হোক, জাহান্নামী। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর অনুপস্থিতিতে সতীত্বটাকে পরকীয়ায় লিপ্ত করে। ভাষা বুঝতে পারছেন? আর ব্যাখ্যা করলাম না, বাচ্চা ছেলেরা আছে, রাতের বেলা ব্যাখ্যা বেশি করলাম না, একটু বুঝে নিন। ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা উদ্ধার হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে করতো না। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার বাপ আমাকে বিয়ে করতে এসেছিল, কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আমার বাপ সেখানে দেয়নি, এখানে ভালোবাসে বলে দিয়েছে। আবে দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তোকে দেবে কি করে ভাই? বুঝতে পেরেছেন? হ্যাঁ, তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, মানে 1 পাস। তা একটা ডাক্তার তোর বিয়ে করবে? ডাক্তার বিয়ে করলে গ্রাজুয়েট মেয়ে বিয়ে করবে, মাস্টার বিয়ে করলে গ্রাজুয়েট মেয়ে তোর বিয়ে করবে? আমি ভালো বলে তোর বিয়ে করিয়েছি। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো না, অতি বাস্তব কথা বলে গেলাম। আল্লাহর কোরআন বলছে এগুলোর প্রতিবাদ করতে শিখুন। আজ বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে শুনে রেখেন, বিলপাড়ার মানুষেরা শুনে নেন, বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তরটা পেয়ে যান 100%, তাহলে বলবেন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জান্নাত দেবে। আর যদি উত্তরটা না পান, তাহলে আগামী কাল থেকে ওই উত্তরটা পাওয়ার জন্য তৈরি হন। প্রশ্নটা কি বলবো? হ্যাঁ বলবো? মনে রাখুন, আমি কি ভালো
কি বললাম? নিজেকে প্রশ্ন করুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, সে তার রবকে চিনতে পেরেছে। আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি ভালো? আমি স্বামী হিসাবে কতটা ভালো? স্বামীর যা যা দায়িত্ব আল্লাহ পাক এবং তার নবী দিয়েছেন, সেই দায়িত্বগুলো আমার মধ্যে আছে? পিতা হিসাবে আমি কি ভালো? আল্লাহ পাক কোরআনে এবং হাদিসে, নবীজি হাদিসে পিতার দায়িত্ব যা যা দিয়েছে, সেই দায়িত্বগুলো আমি পালন করেছি? তিন নাম্বার, ছেলে হিসাবে কতটা ভালো? ছেলে হিসাবে যা দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক এবং নবী দিয়েছেন পিতামাতার সেবা করতে, সেগুলোকে আমি করেছি? 4 নাম্বার, ভাই হিসাবে কতটা পারফেক্ট? ভাইয়ের হকটা আদায় করেছি, না জমিগুলো নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছি? জমিগুলো নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছি। 5 নাম্বার, শুনে রেখে দিন, শ্বশুর হিসাবে আমি কতটা পারফেক্ট? শ্বশুর হিসাবে। 6 নাম্বার, দাদু হিসাবে কতটা পারফেক্ট? নানা হিসাবে কতটা পারফেক্ট? মামা হিসাবে কতটা পারফেক্ট? দুলা ভাই হিসাবে কতটা পারফেক্ট? খালু হিসাবে কতটা পারফেক্ট? ফুপা হিসাবে, মানে জামাই বাবু বলেন নাকি? হ্যাঁ, ফুপুর বরকে কি বলেন? জামাই বাবু হিসাবে কতটা পারফেক্ট? আপনি কি ভাবছেন আপনাকে এমনি সহজে ছেড়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে? শুনে নিন, কিয়ামতের মাঠে 2 ধরনের প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে, বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। আল্লাহর তরফের প্রশ্ন হবে, তুই আমাকে বিশ্বাস করেছিলিস 100%? আপনি আমি কি বলবো? আল্লাহ, কোরআন হাদিস মোতাবেক চেষ্টা করেছি বিশ্বাস করতে, 100% চেষ্টা করেছি, হয়নি। যাক, নামাজটা পড়েছিলিস? আপনি আমি কি বলবো? 40 বছর বয়স পর্যন্ত ঈদ আর বকরা ঈদ ছাড়া পড়িনি। তারপরে জয়নগরে একটা ঠ্যাংটা ভেঙে গেল অ্যাক্সিডেন্টে, তারপর থেকে মসজিদ থেকে বেরোইনি। 70 বছর বেঁচে ছিল। দেখুন, 30 বছরে একদিনও নামাজ কাজানি। এই 2 কাঁধে 2 ফেরেশতা জিজ্ঞেস করুন, আল্লাহ বলবে সত্যি দেখতো? না, হ্যাঁ, ঠিক আছে। রোজা রেখেছিলিস? আল্লাহ, রোজা তো 40 বছর পর্যন্ত রাখিনি, মাঝে মাঝে বন্ধুদের পাল্লায় পড়ে রাখতাম, 2 নম্বরই করে খেয়েও নিতাম। তবে আল্লাহ, রোজা রাখতে না পারলে ইফতার তো করেছি, রাগ করবেন না। আল্লাহ আর বলবে, বান্দা নিজেই বলবে আল্লাহকে, আল্লাহ আপনি তো বলেছেন, কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোদের গুনাহগুলো মাফ করে দেবো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি দয়ালু দয়াবান। তো আল্লাহ, আপনি কথা মোতাবেক আমার গুনাহগুলো মাফ করে দেন। আপনি তো বলেছেন কোরআনে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আপনি তো আল্লাহ নিজেই বলেছেন কোরআনে, শিরককারীর গুনাহ মাফ করব না, বাকি গুনাহগুলো মাফ করলেও করতে পারি, নাও পারি। আল্লাহ মাফ করে দিন না। তো আল্লাহ দয়ালু দয়াবান, ইচ্ছা করলে হয়তো বলবেন, আল্লাহ পাক যা, আমার দিকে প্রশ্নগুলো, নামাজ রোজাগুলো মাফ করে দিলাম, যা মাফ করে দিলাম। দ্বিতীয় প্রশ্ন হবে বান্দার তরফ থেকে, ওইখানেই সব ধরা পড়ে যাব। কি? আল্লাহ বলবেন, ছেলে হিসেবে কত ভালো ছিলিস, বাপ হিসেবে কি দায়িত্ব পালন করেছিস, স্বামী হিসেবে কি দায়িত্ব পালন করেছিস, ভাই হিসেবে কি দায়িত্ব পালন করেছিস, বোনের ফারাই যে অংশটা দিয়েছিলিস, বোনের ফারাই যে অংশটা দিয়েছিলিস, ভাববেন বাড়িতে গিয়ে, নাকি বাপ মরে গিয়েছিল, ফারাই যে অংশ দেননি কেন? এই মেয়ে ছেলেরা শুনে নিন, এই কোরআনে আছে ইউসিকুমুল্লাহ পৃষ্ঠা, কোরআনের 4 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠাটা গোটাই ফারাইজের আলোচনা। একজন বেটা, মানে একটা বেটা ছেলে সমান 2টো মেয়ে ছেলে। ধরুন আমার বাপ মারা গেছে, আমি একটাই ছেলে, 2টো বোন, মা মারা গেছে, আমার বাপ 1 লাখ টাকা রেখে গেছে ব্যাংকে, 10 বিঘা জমি রেখে গেছে। কে কত পাবে? সহজ ভাষায় বলে দিচ্ছি, আমি পাবো 50,000 টাকা, আমার 2টো বোন পাবে 25 50,000 টাকা, আমি পাবো 5 বিঘা জমি, আমার 2টো বোন পাবে 2.5 5 বিঘা জমি। দিয়েছেন? এই মা বোনেরা, ফারাইজ অংশ নিয়ে যাবেন। আর অনেক ভাই আছে দেখবেন, ফারাইজ অংশ নিয়ে গেলে বলে ভাই বোনের বিচ্ছেদ। ফারাইজি অংশ দেওয়ার পরে ভাই বোনের মহব্বত থাকাটাই, ভালোবাসা থাকাটাই হলো ঈমান। আর নইলে তুমি বোনকে ভালোবাসো তো স্বার্থে, বাপের অংশ খাচ্ছ তাই বোনকে ভালোবাসছো, ও ভালোবাসার মূল্য নেই।
বাড়ি থেকে ভাববেন, কথাটা শুনতে হয়তো না আপনাদের খারাপ লাগছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, অনুরোধ করে বলে যাচ্ছি, আয় ছেলেরা মামার অংশ নেবেন, নানার অংশ নেবেন, নানার অংশ নিয়ে আসবেন, চাচার অংশ, ভাই মানে কোরআনে আছে, কোরআন হাদিসে আছে, বা মামার বাপের কথা নয়। আপনি আপনার দায়িত্ব তো পালন করেননি। আপনি ফরজ নামাজ পড়েছেন আর রোজা রেখে আপনি কাটিয়ে দিয়েছেন। ওরে আল্লাহর তরফের প্রশ্ন আপনি পার হয়ে গেলেন, বান্দার তরফের প্রশ্ন আপনাকে ধরা হবে। এখান থেকে ঠিক করুন। অসুবিধা হচ্ছে বাবা? হ্যাঁ, চলুন এগিয়ে যাচ্ছি। তাই আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দের এই সমস্ত, আন তাকুলু, তোমরা লোককে বলে বলে বেড়াও, মা লা তাফআলুন, যেগুলি তোমরা নিজেরা করো না। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, আগে নিজে করুন, অপরকে বলুন, তাহলে দেখবেন সেই কথার একটু আসর হবে, চিহ্ন হবে। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ পাক অপছন্দ করে কাদের? আল্লাহ বলে দিলাম এইটা। আর আল্লাহ পছন্দ করে কাদের? কোরআনে আল্লাহ পরের আয়াতে বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সীসাগরিত প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে জীবনটা দিয়ে দিয়েছে। অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছেন তাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে মাফ করে দেবেন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন তাদেরকে শহীদান বলে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়েছে আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসে। আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছে তাদের অবস্থা কি? আল্লাহ নিজেই বলছেন, লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা হিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা অনুভব করতেও পারো না। এরপর আল্লাহ বলছেন, তারা কি খায় জানো? কোরআনের অন্য জায়গাতে বলা হয়েছে সূরা আল ইমরানে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সেখানে বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, আপনার দেহ আমার দেহ মাটিতে যাবার পরে পচে গলে হাড় হয়ে শেষ। সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত তাফসীর, একটি সূরার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের কাছে আমি ইনশাআল্লাহ আবুল আজিজ তুলে ধরব। একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। আশা করছি কোরআনের কথা আপনাদের ভালোই লাগবে। খাঁটি একজন মোমেনের জন্য কোরআনের আয়াত তার কাছে অত্যন্ত মূল্যবান, এটা মনে রাখবেন। আমাদের প্রাথমিক আলোচনা একটু করে নিই। আলোচনার শুরুতেই প্রাথমিক কিছু কথাবার্তা একটু বলে নিই। এইগুলো একটু খুবই জরুরি কথা, একটু মাথায় রাখুন। আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ, তার পরিচয় হলো চারটে। আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এই সূরাটি আপনাদের অনেকেরই মুখস্থ আছে। কেন আমি বললাম শুনে নিন। এই 4টে আয়াত থেকে 4টে ধর্মের উৎস বেরিয়েছে। এই 4টে আয়াতের বাংলা অর্থ করে দিলাম, আর এটাই যে আল্লাহর পরিচয় 4টে সেটাও বলে দিলাম। এই সূরাটি পড়লে আমাদের লাভ কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি 3 বার, কবার বাবা? 3 বার যদি এই সূরাটি পাঠ করে, ওই ব্যক্তির নামায়, আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। তাহলে আমরা এমনি এমনি পড়লাম না। চলুন এবার আসছি, আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন, কেতাব পাঠিয়েছেন। পৃথিবীতে আল্লাহ কেতাব পাঠিয়েছেন 104টি। কটি?
104টি। নবী পাঠিয়েছেন 1,24,000, রসুল পাঠিয়েছেন 313 অথবা 315 জন। কেতাব পাঠিয়েছেন 104টি। 10টা হলো, এই 100টা হলো সহিফা, ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। 100টা কেতাব কাদের উপরে পাঠিয়েছে একটু জেনে নিন। আদম নবীর উপরে পাঠিয়েছেন 10টা সহিফা, ইব্রাহিম নবীর উপরে পাঠিয়েছেন 10টা সহিফা, ইদ্রিস নবীর উপরে পাঠিয়েছেন 30টা সহিফা। কত হলো বাবা? 50। আর শীষ নবীর উপরে পাঠিয়েছেন 50টা, তাহলে কত হলো? 100টা। মুসা নবীর উপরে পাঠিয়েছেন একটা, তার পরিচয় কি? কেতাবটির নাম হলো তাওরাত। কেতাবটি হলো কম বেশি 1000 খণ্ড, আর কেতাবটি এসেছে রমজান মাসের 6 তারিখে। তারপরে পাঠিয়েছেন সৃষ্টিকর্তা আমাদের হেদায়েতের জন্য, কেতাবটির নাম হলো জবুর কেতাব। সেটি হলো 150 পারা বা খণ্ড। দাউদ নবীর উপরে নাজিল হয়েছে, এসেছে কবে? রমজান মাসের 12 তারিখে। তারপরে যে কেতাবটি পাঠিয়েছেন, কেতাবটির নাম হলো ইনজিল, যেটি হলো 27 পারা বা খণ্ড। নবীটির নাম হলো ঈসা নবী, এসেছে কবে? 18ই রমজান। সর্বশেষ কেতাবের নাম হলো কোরআন। নবীটির নাম হলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেতাবটি হলো 30 পারা, এসেছে কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে, 24শে রমজান 25 রাত। চলো এবার আসছি, আজকে আমাদের আলোচনা হবে এই একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। আগে আমাদের জেনে নিতে হবে কোরআন যার উপরে এসেছে তার পরিচয়। তার পরিচয়টা কি? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপ। কারেন্টটা চলে গিয়ে একটা বাস্তব অভিজ্ঞতা এলো। এই সুযোগে 2-1 পালাবার লাইন করছিল, সুরে পালিয়েছি। যাক, যে কজন আছেন এই কজনকে নিয়ে আলোচনা হোক। আল্লাহ কি বললেন? হে ইমানদার বান্দাগণ, তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা করো না। এই আয়াতের ব্যাখ্যাটা, তাফসীরটা যে এত বড় ভাবতে পারবেন না। দেখেন আমি সংক্ষেপে করে দিচ্ছি আপনাদের, দেখুন টুকটুক করে টু দি পয়েন্টের উপরে। আল্লাহ বলছে, বান্দা তুমি ওগুলি কেন বলো যেগুলি তুমি নিজে করো না। খুব কঠিন কথা বাপ, আমি আপনাদের বলছি, আমি নিজেই করছি না। এর এই সমস্ত লোকের কি অবস্থা হবে জানেন? আমি আপনাদেরকে বলছি, আমি নিজে করছি না। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 6 নম্বর আয়াত। হে ইমানদার বান্দাগণ, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনুরোধ করে বলে যাচ্ছি বাবু, খুব কঠিন জিনিস ওয়াজ করা, পৃথিবীর সবথেকে কঠিন কাজ। কেউ যদি মনে করে ওয়াজ করা সহজ কথা, সহজ কাজ, তার মানে তার মতো বোকার পৃথিবীতে নেই। ওয়াজ করা হলো পৃথিবীর সবথেকে কঠিন কাজ। আমি আপনাদের বড় বড় লেকচার দিয়ে যাচ্ছি, কিন্তু আমার মধ্যে সেই গুণগুলো পাওয়া যাবে না। কত বক্তা আছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে রমজান মাসে রোজাও রাখে না, কত বক্তা আছে বাবা বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট খায়। বাস্তব বলছি বাবা, আমি পুরুলিয়াতে জলসাগিরি, পুরুলিয়ায় শুনে নিন, 2000 সালে, আজ থেকে কত বছর, 25 বছর আগে পুরুলিয়াতে জলসা করতে গেছি মাগুরিয়ায়। তো সেখানে পাহাড়ে আছে, পাহাড়ের পাশেই জলসা, বিশাল বড় জলসা, প্রচুর লোক হয়েছে। তখন তো আমার দাড়ি টাড়ি পাকেনি,
এখন দাড়ি পেকে গেছে, সব লাল হয়ে গেছে, আমি এই সাদা হয়ে গেছে, আমি মেহেন্দি করেছি তাই লাল। এটা মেহেন্দি, রং নয় বাবা, এটা জায়েজ আছে, চলো চলো। তো আমি প্রধান বক্তা ছিলাম, আমার আগে একজন বক্তা ছিল, উনি 10টা থেকে 12টা করেছে, আমি 12টায় উঠেছি, ফজরের আজানে নেমেছি, 4.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, নামাজও পড়া হলো। ফজরের নামাজ পড়ে কমিটির একটা ছেলে মোটরসাইকেল করে দুজনকে বাস স্ট্যান্ডে দিয়ে গেল। তো এখন সামনে চায়ের দোকান, তো ওই মৌলানা সাহেব বক্তাটি বলছে আমাকে, মৌলানা চা খাবেন? বললাম হ্যাঁ চলুন খাই। বলে চা নেওয়া হলো, উনি একটা চা নিলেন, আমি একটা চা নিলাম, দুজনে দুটো বিস্কিট নিলাম। তা আমি বিস্কিটটা চায়ে ভিজিয়ে খেয়ে নিলাম, চা খাচ্ছি, উনি বিস্কিটটা খেয়ে নিলেন, খেয়ে নিয়ে একটু পানি খেলেন। পানি পান করার পরে দেখি একটা উইল ফ্ল্যাগ না কি বলে, একটা সিগারেট নিলেন। সিগারেট নিয়ে দেখছি উনি এক হাতে এই সিগারেটটা একটু করে টানতেছে আর একটু করে চা খাচ্ছে। আমি পুরো দেখে অবাক, আমি পুরো অবধ হয়ে দাঁড়িয়ে গেলাম। এই মানুষটা আমার আগে 10টা থেকে 12টা কোরআন হাদিসের আলোচনা করলো, আমি পুরো মুখের দিকে চেয়ে রই, আমি কিছু বলতে পারিনি। ওই স্মৃতিটা আমার চোখের সামনে ভাসছে। আমার বাবা অনুরোধ করে বলে যে কত বক্তা আছে গো বাবা বিড়ি সিগারেট খায়, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে অন্যের বউ নিয়ে রাত কাটায়। আসেন, এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, খালি গালে দাড়ি থাকলে আর মাথায় টুপি দিলে আর কোরআনের আয়াত আর হাদিস মানে করলে বক্তা নয় বাবা। শুনে রেখে দিন, 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনো দিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ 3 ঘন্টা স্টাডি করতে হবে, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কেতাব মোতালিয়া করতে হবে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, নইলে ওয়াজ আপনারা করবেন, খুব সহজ জিনিস, ওয়াজ করা খুব সহজ জিনিস গো বাবা আপনাদের কাছে, বেশি নয়। 2টো নবীর জীবনী মুখস্থ করবেন, 2টো ওলির জীবনী মুখস্থ করবেন, 2টো সাহাবীর জীবনী মুখস্থ করবেন, আর দরুদ শরীফ পড়ার কায়দা, মোনাজাত করার কায়দা করে নেবেন। 2 ঘন্টা ওয়াজ করা, ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার, সহজ কাজ। কিন্তু ওয়াজের মতো ওয়াজ করতে গেলে বাবা খুব কঠিন জিনিস। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, খুব সাবধান হয়ে চলুন। যদি বলেন হুজুর আপনি নিজে নামাজ পড়েন, হ্যাঁ বাবা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হয়তো কাজা হয়, ফজরের কাজা হয়, জোহরে আদায় করি। অনেক সময় এমনও পরিস্থিতি হয়েছে আমার জীবনে, এই ভোটের ডিউটিতে গিয়েছে এমন এমন জায়গায়, খুব পরিস্থিতি খুব খারাপ, প্রিসাইডিং অফিসার হয়ে গিয়েছে অনেক জায়গায় ভোটের, সেখানে এমন একটা জায়গায় গিয়েছি পশ্চিমবাংলার, খুব অবস্থা খুব সিরিয়াস জায়গা, একদিনের পুরো নামাজ কাজা হয়ে গেছে, কিছু করার নেই, সে অনেক সমস্যার ব্যাপার। সে আপনাদের মাইকে বলা যাবে না, এ বলা ঠিকও হবে না, কারণ আমি চাই না একটা সমস্যা তৈরি হোক। এজন্য বাপ বলে তবু কাজাটা আদায় করে দেবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। গরিবের দান করুন। যদি বলেন হুজুর আপনি গরিবকে খাওয়ান, দান করেন, হ্যাঁ বাবা আমার বাপ আর মায়ের নামে, আমার ড্রাইভার, ম্যানেজার, ক্যাশিয়ার 3 জনই এসছে, জিজ্ঞেস করবেন, আমার এলাকায় গিয়ে খবর নেবেন, 4টে ফকির আমার বাড়িতে প্রতি বৃহস্পতিবার খায়, আমি গরিবকে খাওয়াই বাবা। যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে, হ্যাঁ বাবা পড়ে, আপনার ছেলে মেয়ে, হ্যাঁ বাবা পড়ে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, একটু পরিবর্তন হন, পরিবর্তন হন। আল্লাহ পাক কোরআনে কি বলছে জানেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেরি আয়াতটা দেব। আল্লাহর নবী মেরাজে গেছিলেন, নাম শুনেছেন? সবে মেরাজ বলুন না বাবা, শুনেছেন কি? হ্যাঁ, মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছিলেন। জান্নাতে কি দেখলেন আর জাহান্নামায় কি দেখলেন সংক্ষেপে 2 মিনিটে শুনে নিন। জান্নাতের ভিতরে যখন নবীজি হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবীজি। নবীজি মনে মনে ভাবলেন জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কাটে, ঘুরে তাকিয়ে দেখছেন সামিতু খসখসাতান আমামি ফিলি জান্নাতি ফাইজান বেলালু। হঠাৎ তাকিয়ে দেখছে বেলালের জুতোর আওয়াজ, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন পৃথিবীতে রাসূলুল্লাহ এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো, সত্য কথা বলো, যার কারণে তোমার জুতোর আওয়াজ আল্লাহ পাক আমাকে জান্নাতে শুনিয়েছেন। তখন বেলালের চোখ থেকে পানি পড়েছিল, আর বেলাল বলেছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য তেমন কিছু করতে পারি নাই,
দুটো কাজ করি। এই যুবক ছেলেরা শুনে নাও বন্ধুরা, আজ রাতটা পেরোনি, কাল রবিবার, আর রবিবার রাতটা খালি পেরোনোর অপেক্ষায় অনেক যুবক ছেলে বসে আছে, অনেক যুবতী মেয়ে বসে আছে। মুসলমানের ছেলে মেয়ে, তুমি শাড়ি ছায়া ব্লাউজ পরে, নতুন জামা কাপড় পরে বেরোবে সরস্বতী ঠাকুর দেখতে। মুসলমানের বাচ্চা, বাপরে বাপ, মুসলমান তোমার জন্য এটা শরীয়ত সম্মত নয় বাবা। বাস্তবটাই বললাম, তুমি আমারে খারাপ বলো আর ভালো বলো, বাস্তবটাই বললাম। যার ধর্ম তারা করুক, তোমার ধর্মে ওটা নয়, তোমার ধর্মে ওটা নয় বাবা। এটা আমাকে বলতে হবে, যদি আমি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে দেবে। চলো, তো নবীজি করলেন কি, বেলালকে জিজ্ঞাসা করলেন। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য আমি দুটো কাজ করতে পারি। কি কি? এক নাম্বার, আমি কোনোদিন নাপাক অবস্থায় জীবন যাপন করি না, নাপাক অবস্থায় থাকি না। তো নবীজি বললেন কিরকম? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো মুহূর্তে যদি নাপাক হয়ে যাই, সঙ্গে সঙ্গে গজু গোসল তায়াম্মুম যেটা প্রয়োজন সেটা করি, আমি পাক হয়ে যাই, এক নাম্বার। আর কি করো? বলছে, দু নাম্বার করি কি, আমি পবিত্রতা অর্জন করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জাহান্নামায় নবীজি কি দেখলেন, এই কথা শুনে নিন দয়া করে, আপনাদের অনুরোধ করছি। নবীজি বলছেন, জাহান্নামার গেটে নবীজি বললেন, আমি দেখতে পেলাম যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে। আল্লাহ নবী বললেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা কি আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বলেন, আজ-জুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে 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 বেড়াতো। এই যুবক, তুমি জেনা করো না, বিয়ে করে নাও। আমরা না এমন মানুষ, কোন মানুষ যদি শরীয়ত সম্মত দুটো বিয়ে করে, আমরা সেই লোকটাকে চরিত্রহীন বলে আখ্যা দিই, কিন্তু না বাবা। আচ্ছা বলুন তো দেখি, শরীয়ত সম্মত দুটো বিয়ে করা এবং আল্লাহর কোরআন মোতাবেক সংসার চালানোটা ভালো, না বাড়িতে একটা বউ রেখে অন্যের বউগুলোকে খাওয়া ভালো? বলুন বলুন বলুন। শরীয়ত সম্মত, এই জন্যই আল্লাহ বলেছে 2, 3, 4 বিয়ে করতে। কেন বলেছে? যে তুমি একটা স্ত্রী, তোমার মন পোষাচ্ছে না, তোমার যদি ক্ষমতা থাকে, খাওয়াবার ক্ষমতা এবং ন্যায় বিচার করার ক্ষমতা, শুনে রেখে দিন, কোরআনে আছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ বলছেন 2, 3 অথবা 4 বিয়ে করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে ফাওয়াহিদাতান, একটা বিয়ে করো। এই আয়াতের তাফসিরে আমি বহুত হাদিস তুলে দিয়েছি। এই আয়াতের তাফসিরে আমি যে তাফসিরটা লিখছি বাবা, তাফসিরটার নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। এই তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। যাওয়ার আগে কথাগুলো বলে যাচ্ছি, বাড়ি থেকে ভাববেন, মনে রাখবেন। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে কি,